আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে একটা ধর্মের যেটাকে বলে স্পর্শকাতর যে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি, সেটা হলো ইতিমধ্যে মনে হয় সবার দৃষ্টি আকর্ষণ করছে যে ইসরায়েল মসজিদুল আল আকসা বা গোল্ডেন টেম্পল যেটাকে বলে, ওইটা নাকি দখল করে নেবে এবং ওইখান থেকে নাকি দাজ্জাল বের হবে। এই ধরনের একটা প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে প্রায়। মানে ওইখানে আর মুসলমানরা নামাজ আদায় করতে পারবে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো তুরস্কের সাফিয়া যেটা বলে, সাফিয়া মসজিদ যেটা, আহ, আল সাফিয়া সম্ভবত নামটা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। মসজিদের নাম হলো সাফিয়া, না হবে সোফিয়া। হায়া সোফিয়া, হ্যাঁ, হায়া সোফিয়া একটা মসজিদ আছে যেখানে যে মসজিদে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম এবং সেই সাথে যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আহ, উম, আলাইহিস সালাম, ওনাদের সবার আহ, ছবি আছে এই হায়া সোফিয়া। এবং ইতিমধ্যে তিনজন ফেরেশতার ছবি এখন আর দেখা যায় না, কিন্তু উম, যার ছবি দেখা যাচ্ছে এখনো সেটা হলো ইসরাফিল আলাইহিস সালাম এবং সাথে জিসাস ক্রাইস্ট এবং মরিয়ম, তার মা মরিয়ম আলাইহিস সালাম। এখন আমি এই দুটো বিষয় নিয়ে একটু মনে করি যে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। প্রথমত গোল্ডেন টেম্পল যেটাকে মসজিদুল আল আকসা নামে আম, ইন্টারনেটে এটা এবং সোশ্যাল মিডিয়াগুলো এগুলো দাবি করতেছে বা বলতেছে, কিছু বুঝে হোক না জেনে হোক বা জেনে হোক, যাই হোক। কিন্তু আসলে যেই মসজিদটা গোল্ডেন টেম্পল, এটা কিন্তু মসজিদুল আল আকসা না। মসজিদুল আল আকসা ওইখানে, ওই কম্পাউন্ডটায়, জেরুজালেমের ওই কম্পাউন্ডে তিনটা মসজিদ আছে সব মিলায়। একটা হলো মসজিদুল আল আকসা, যেটার থেকে আমাদের নবীজি মিরাজে গমন করছিলেন, যেটার ঠিক মানে মাথা বরাবর সোজা 27 পরে বাইতুল মামুর অবস্থিত। সেই মসজিদটা হলো আসল মসজিদুল আকসা। এবং গোল্ডেন টেম্পল যেটা, এটা কিন্তু মসজিদুল আল আকসা না, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের নবীজি মিরাজে গমন করেন নাই। এই জিনিসটা যারা জানেন না তাদের জন্য আমি কথাটা রিপিট করলাম। আমি ইতিপূর্বে আমার অন্য কন্টেন্টে বিষয়টা নিয়ে আমি বলছিলাম। যারা শুনছেন তারা তো জানেন ইতিমধ্যে, আর যারা শুনেন নাই তাদেরকে আবার ওই জিনিসটা বলতেছি এখন। এবং যে মসজিদুল আকসার যে মসজিদটা, এটা কিন্তু মাটির নিচে, এটা উপরে না। হ্যাঁ, মসজিদটা এখন আছে, অরক্ষিত আছে। এবং কিন্তু ফিলিস্তিনিরা সব কেন গোল্ডেন টেম্পলে নামাজ পড়ার জন্য এত উদ্গ্রীব, আমার মাথায় আসে না। হ্যাঁ, আহ, আমি তো মনে করি মসজিদুল আল আকসা মসজিদটার হেফাজত স্বয়ং আল্লাহর হাতে। ওই মসজিদে কেউ দখল করতে পারবে না, এবং এটা আল্লাহ তরফ থেকে সবকিছু এটা নির্ধারণ করা আছে। কিছু জিনিস যেমন দজ্জালের কথা বলা হয়েছে, দজ্জাল মক্কাতে প্রবেশ করতে পারবে না এবং মক্কা মদিনা নাকি ফেরেশতারা পাহারা দিবে। সে চেষ্টা করবে কিন্তু ফেরত যাবে। সেরকম আমি ধারণা করি মসজিদুল আল আকসা এটাও ইসরায়েল বা ইহুদিরা বা জায়নিস্ট যারা বলে, তারা এটা দখল করতে পারবে না। দাজ্জাল বের হলে মসজিদুল আল আকসা থেকে বেরোবে না, গোল্ডেন টেম্পল থেকে বেরোতে পারে সে। কথা প্রসঙ্গে যদি ধরেই নিই, যদিও দাজ্জালের বের হওয়ার ব্যাপারে বিভিন্ন হাদিসে যেগুলো আসছে তার মধ্যে বলা হয়েছে যে আহ, ইরানের যে ইস্পাহান, ওই শহর থেকে 70,000 দাজ্জালের অনুসারী বের হবে। কাজী দাজ্জালের ওইখান থেকে বের হওয়ার সম্ভাবনাটা উড়াই দেওয়া যায় না। আবার এমনও আছে হাদিস কিছু সাথে, সে জেরুজালেম থেকে বের হবে, জেরুজালেম হবে তার রাজধানী, এটাও আসছে হাদিসে। সেটা রাজধানী হলেও আমি যেটা মনে করি যে গোল্ডেন টেম্পলে থেকে দাজ্জাল বের হলেও এখানে মুসলমানদের সাথে এটা সম্পর্কিত না। আচ্ছা, দ্বিতীয় একটা কথা, যেটা বিষয় নিয়ে আমি একটু বললাম, হায়াতে সোফিয়া এই মসজিদে যে, এটা কিন্তু আসলে মসজিদ না, এটা ছিল একসময় চার্চ। এটা অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে এটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন এটা মূলত চার্চ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল তুরস্কে। এবং এটা অনেক বড়, তখন কামাল আতাতুর্ক ছিল ক্ষমতায়, এবং ওনার আমলেই এই হায়া সোফিয়া, এখন তো মসজিদটার নাম পরিবর্তন করা হয়েছে, এটার পূর্ব নাম কিন্তু হায়া সোফিয়া না। এখন পরবর্তীতে মুসলমানদের বিজয়ের পরে এই চার্চটাকে, মুসলমানরা যখন তুরস্ক বিজয় করে, তখন এই চার্চটা মসজিদে রূপান্তর করা হয়। এবং এত বড় মসজিদ আর তুরস্কের কোথাও নাই, বলতে গেলে মধ্যপ্রাচ্যের কোথাও নাই, এটা এত বড় মসজিদ। এবং এখানে কিন্তু যখন চার্চ ছিল তখন কিন্তু মোট 6টা ছবি টাঙানো ছিল ওই চার্চে। এরা তো শেখ টেক কিছু মানে না, যেমন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম তার মা মরিয়ম নিয়েও তারা অনেক রকম উল্টাপাল্টা কথা বলে। এবং ফেরেশতাদের যে 4 জনের ছবি টাঙানো হয়েছে, ফেরেশতাদের যে আসলে এগুলো তো করে হিন্দুরা দেবদেবীর পূজা করে এবং একটা প্রতিকৃতি বানায়। যদি আমাদের ইসলাম ধর্মে এই ধরনের কোনো কিছুর কোনো মানে অনুমতি নেই, এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং আল্লাহর সাথে শিরকের কথা আল্লাহ নিজে কঠোরভাবে বলছে যে সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ উনি মাফ করবেন না। এখন এখানে ফেরেশতাদের সম্পর্কে আমি বলি, ফেরেশতাদের আল্লাহ নির্দিষ্ট কোনো রূপে সৃষ্টি করেন নাই। কেন বলতেছি, এই যে আমরা যদি বলি যে মৃত্যুর ফেরেশতা, হ্যাঁ, মৃত্যুর ফেরেশতা যখন মানুষের জান কবজ করার জন্য আসে, তখন কিন্তু সে যে যেরকম কর্ম করছে, যেটা আসতে হাদিসে, তার কাছে সেই রূপ নিয়ে আসে। এখন কাজেই ফেরেশতাদের একটা রূপ, স্থায়ী একটা রূপ দেওয়াটা, এটাতে কতটা বিতর্কিত, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। এবং এটা খুবই কনফার্ম যে এগুলো মুসলমানদের কাজ না। এগুলো চার্চে এগুলো হতে পারে, চার্চে এরকম ওই মরিয়ম আলাইহিস সালামের ছবি বহু চার্চে আছে। হ্যাঁ, জিসাস ক্রাইস্টেরও তার একটা ছবি অঙ্কন করে রাখছে, কিন্তু আসলে এটা জিসাস ক্রাইস্ট কিনা, তখন কি ক্যামেরা ছিল নাকি ওই যুগে, এগুলো তো
গ্রহণযোগ্য না, এগুলো করা যাবে না আমাদের। এটা কেন আসলে তুরস্কের সরকার এটা চেষ্টা করছিল এই ছবিগুলো ঢেকে দিতে দেওয়ার জন্য, ওইখান থেকে সরাই ফেলানোর জন্য। কিন্তু এখানে আমেরিকা এবং তথাকথিত পশ্চিমা বিশ্বের যে ন্যাটোর যে সমস্ত দেশগুলো আছে, এরা কী করতেছে, এরা এখানে নাক গলাইছে এবং বলছে যে এই ছবিগুলো এখান থেকে সরানো যাবে না। এটা নাকি জাতিসংঘের কোন যে আইন আছে এটা লঙ্ঘন, হ্যাঁ, জাতিসংঘের চুক্তি না কিসের লঙ্ঘন বলে ওটা মসজিদ করতে দিচ্ছে, কিন্তু এই ছবিগুলো সরাতে দেবে না। ইউনেস্কোর কারণে এই ছবিগুলো সরানো যাচ্ছে না। মসজিদ মুসলমানদের আর কি করা, এখন ওই ছবিগুলো মাথার উপরে রেখে তারা এখানে নামাজ আদায় করে। আমি জানি না তাদের নামাজ আদৌ ওই মসজিদে আল্লাহ কবুল করবেন কিনা। আল্লাহ তো বলছে যে ছবি রাখা যাবে না ঘরে, যে ঘরে নামাজ আদায় করা হয় বা যে মসজিদে, ছবির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। কাজেই এটাই আমি এখন পর্যন্ত বলতে চাইছিলাম। আর তারা কল্পনায়, খ্রিস্টানরা বা হিন্দুরা কল্পনায় অনেক দেবদেবী তারা বানাইতেই পারে, এটা তারা বানায় আসতেছে। ইতিপূর্বে মূর্তি পূজা যখন হইতো, যখন আমাদের নবীজি আরবে আসার আগে, তখন তো সব প্রতিটা ঘরে ঘরে মূর্তি পূজা করা হতো। পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আমাদের নবীজি, ওনারা তো এই মূর্তি পূজাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিলেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ওই মক্কার ওইখানে যে সমস্ত মূর্তিগুলো ছিল উনি নিজে ওগুলো ভাঙছিলেন প্রত্যেকটা আসার দিয়ে দিয়ে। যাই হোক, কথা এটুকু বলা ছিল এখন পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শেষ জামানায় এই ধরনের কিছু কন্টেন্ট হয়তো আরও এরকম যদি দেখেন, এতে করে বিভ্রান্ত হবেন না। এবং বিভ্রান্ত হওয়ার কিছু নাই, কারণ আমাদের ধর্মে যেগুলো বলা আছে এগুলো আমাদের মানতে হবে। এবং ওই খ্রিস্টানরা কী করলো, কোন আইনটা আমাদের উপর ঘাড়ে মানে জোর করে চাপানোর চেষ্টা করলো, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তারা হায়া সোফিয়াতে আমাদের নামাজ পড়ার দরকার নেই। কথা এখানেই শেষ, এবং এটা নিয়ে বেশি রিসার্চ করার কিছু নেই। ইসলাম অত্যন্ত ক্লিয়ার কাটভাবেই এগুলো করতে নিষিদ্ধ করছে। সবাই ভালো থাকবেন। আর এই জিবরাইল আলাইহিস সালাম কেউ দেখেনি, কাজে তার ছবি থেকে একটা মসজিদে আসে। বা ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহায় ফুঁক দেওয়ার জন্য বসে আছে। আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি হয়তো বলতে পারেন যে বাকি তিনজন ফেরেশতার কথা তো কিছু বললেন না, শুধু আজরাইল আলাইহিস সালামের উদাহরণ দিলেন। তো আমি বাকি তিনজনের কথা বলে শেষ করছি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার জন্য বসে আছেন। উনি কি রূপে আছেন, কেউ দেখছে না? দেখে নাই। জিবরাইল আলাইহিস সালামকে কেউ দেখছে? আমাদের নবী ছাড়া অন্য কেউ দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর ওহী নিয়ে আসছিলেন। তো ওনার চেহারা কেমন উনি দেখছিলেন, তো আমাদের নবী জানেন, কিন্তু উনি ওগুলো উনি প্রকাশ করেন নাই। এবং শুধু বলা হয়েছে যে তার নাকি কত হাজার পাখা আছে, এই পাখা দিয়ে যে পাখা আমাদের মহাবিশ্বের কাছে কিছু না, এত বড় নাকি তার পাখা, এইভাবে বিভিন্নভাবে বলা হয়েছে। তারপরে 27 মানে যে ওই বড়ি গাছটার কথা বলা হয়, ওইটাও এত বড় যে তার ভাষা বর্ণনা করা সম্ভব না। তার কাজে এই সমস্ত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমাদের তো ওই কোন ফেরেশতার কি চেহারা, তাদের কি স্বরূপ, এগুলা বোঝার দরকার নেই। তারপরে ঠিক একই কথা খাটে হলো ইসরাফিল বললাম, জিবরাইল আলাইহিস সালাম বললাম, মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম তো জানেন যে উনি ওনার দায়িত্ব কি, তা ওনাকে কেউ দেখে নাই তো, তাই না? বৃষ্টি, ঝড় বৃষ্টি এগুলো সম্ভবত উনি কন্ট্রোল করেন। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলা আছে হাদিসে, সবই আছে, সবার নামই আছে, কিন্তু এদের প্রতিকৃতি দেওয়া যাবে না। এগুলো প্রতিকৃতি এটা আল্লাহ জানে। এবং ফেরেশতাদের আল্লাহর নূরের তৈরি, এইটুকু আমরা জানি, এইটুকু বিশ্বাস করতে হবে, কথা শেষ। এবং তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই, তারা আল্লাহ যেটা আদেশ পান ওনারা সবসময় ওইটাই পালন করে। ফেরেশতাদের অন্য কোনো কিছু করণীয় নেই, তাদের নিজস্ব কোনো স্বাধীন সত্তা বলে কিছু নেই, হ্যাঁ, যেটা মানুষকে আল্লাহ দিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।